বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা, আর তার ঠিক 7 দিন পর আসে লক্ষ্মী পূজা। সকল বাঙালির এই লক্ষ্মী পূজায় নানা রকম উপাচারে লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে ওঠে। নারকেল নাড়ু ছাড়া লক্ষ্মী পূজা প্রায় অসম্পূর্ণ থাকে, তাই আমি আপনাদের সাথে লক্ষ্মী পূজার প্রিয় এই নারকেল নাড়ু রেসিপিটি শেয়ার করব। এছাড়া আমি কিভাবে নিজের বাড়িতে লক্ষ্মী পূজা করি সেটাও আপনাদের দেখাবো। চলুন। প্রথমে নারকেলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কিভাবে ছাড়ানো হচ্ছে। যদিও নারকেল ছাড়ানো একটু কষ্টকর, তবুও তো এগুলো পূজাতে ব্যবহার করতে হবে, সেজন্য কষ্ট করেই ছাড়াতে হবে। নারকেলটা ছাড়ানো হয়ে গেছে, দেখুন। এখন এই রেসিপিটি বানাবো। প্রথমে নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। আমি বড় বড় দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি ভালোভাবে, এবং কড়াটা একটু গরম করার পর তাতে নারকেলগুলো দিয়ে দিয়েছি। নারকেল নাড়ু ছাড়াও আমি আরও অনেক কিছু ভোগ রান্না করেছি মায়ের জন্য, সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেলগুলো দেওয়ার পরে আমি গুড় দিয়ে দিয়েছি। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি, এবং দুটো নারকেলের জন্য 500 গ্রাম আমি গুড় দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নারকেল নাড়ু বানাতে হলে পাকটাই আসল ব্যাপার এবং সময় সাপেক্ষ। আমি যেহেতু ভোগের রান্না আলাদাভাবে করি, তাই আমি আলাদাভাবে স্টোভে রান্নাটা করেছি এবং ঠাকুর ঘরের রান্নাটা করেছি। এইভাবে গুড়গুলোকে নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আরও খানিকটা গুড় দিয়ে দিয়েছি। প্রথমে যে গুড়টুকু দিয়েছিলাম সেটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি যে গুড়টুকু ছিল সেটাও দিয়ে দিলাম। গুড়ের পরিমাণ আর নারকেলের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে খুব ভালো নাড়ু তৈরি হবে। এবং ফ্লেমটা হাই থাকবে না, মিডিয়াম ফ্লেমেই তৈরি করতে হবে, তা না হলে তলায় লেগে যাবে। এইভাবে আস্তে আস্তে নারকেলটাকে পাক দিতে থাকবো। হয়ে গেছে প্রায় পাক দেওয়া। দেখুন কত সুন্দর একটা চিটচিটে ভাব এসেছে এবং সুন্দরভাবে একটা রঙও দেখা যাচ্ছে। আমি এতে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি সুন্দর গন্ধ হওয়ার জন্য। এখন নাড়ুগুলোকে আমি হাতের সাহায্যে বানিয়ে নেব। মিডিয়াম একটা সাইজ দেব। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ারও করবেন। নাড়ুগুলোকে আমি এইভাবে সব বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এগুলো মা লক্ষ্মীর ভোগে দিয়ে দেব। ভোগের জন্য আরও কিছু বানিয়েছি, লুচি, সুজির হালুয়া, 5 রকম ভাজা বানিয়েছি। তারপরে আরও চিঁড়ে
চিড়ের ভোগও দিয়েছি, সেগুলো আপনাদের পরপর দেখাবো। এইভাবে আমি সবগুলোকে সাজিয়ে নিয়েছি ভোগগুলো। পুরোহিত ডাকেনি, আমি নিজেই পুজো করেছি, কেন নিজের ভক্তিটাই আসল ব্যাপার। এই আমার ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে মা লক্ষ্মী প্রতিষ্ঠা করেছি। এখানেই আমি সমস্ত ভোগ সাজিয়ে দিয়ে মাকে নিবেদন করছি। আমার চ্যানেলটিতে যে ভিডিওগুলি দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখবেন আপনারা, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আশা করি এই ভিডিওটা আপনাদেরও খুব ভালো লাগবে। মায়ের পূজা আমি দেখুন নিজেই করছি, পুরোহিত ডাকেনি। ধন্যবাদ।